আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, ক্যামেরা অন করার আগে পর্যন্ত তোমার নাচ বা গান কতটা পারফেক্ট থাকে? আয়নার সামনে যখন একা প্র্যাকটিস করো তখন মনে হয় না যে আমি তো পুরো তৈরি, কিন্তু যেই ফোনের রেকর্ড বাটনটা টেপো অমনি সব ওলটপালট হয়ে যায়, গলা শুকিয়ে যায়, হাত পা কাঁপতে থাকে, আর সবচেয়ে বড় কথা, তোমার ওই হাসিটাও উধাও হয়ে যায়, যেটা এমনিতে সব সময় থাকে। এই যে ভয়টা, এটা কিন্তু কোনো ভূতের ভয় না, এটা হলো জাজ হওয়ার ভয়। তোমার মনে হয় ওই ছোট্ট লেন্সটা একটা মানুষের চোখের মতো তোমাকে দেখছে আর তোমার খুঁতগুলো ধরছে। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা শোনার পর তুমি ক্যামেরার সামনে দাঁড়াতে আর ভয় পাবে না, বরং ক্যামেরার সাথে বন্ধুত্ব করে ফেলবে। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা যখন ক্যামেরার দিকে তাকাই আমরা ভাবি ওপাশে বড় বড় কোম্পানির বিচারকরা বসে আছেন যারা আমাদের রিজেক্ট করে দেবেন। এটা ভাবা আগে বন্ধ করো। আসল সত্যি হলো, ভাবো তো, তোমার সবচেয়ে প্রিয় বন্ধু বা এমন কেউ যে তোমাকে খুব ভালোবাসে এবং তোমার সব পাগলামি সহ্য করে, হয়তো তোমার বাবা মাও হতে পারে, সে যদি ওপাশে বসে থাকতো তুমি কি ভয় পেতে? পেতে না। ক্যামেরা অন করে লেন্সের দিকে তাকিয়ে 2-1 মিনিট মনে মনে কথা বলো। তাকে বলো, দেখ বন্ধু, আমি আজকে এই গানটা বা নাচটা করছি, তুই দেখ তো কেমন লাগে। লেন্সকে একটা কাঁচের টুকরো না ভেবে একজন রক্ত মাংসের মানুষ ভাবো যে তোমার ভালো চায়। দেখবে তোমার চোখের চাহনি আর এক্সপ্রেশন কতটা ন্যাচারাল হয়ে যায়। সবচেয়ে বড় ভুল যেটা আমরা সবাই করি, রেকর্ডিং করার সময় ফোনের স্ক্রিনে নিজের দিকে তাকানো। স্ক্রিনে নিজেকে দেখতে গিয়ে আমরা আমাদের ভুলগুলো খুঁজতে শুরু করি। আমার চুলটা কি ঠিক আছে? নাকটা কি বাঁকা লাগছে? আরে এই স্টেপটা তো খারাপ হয়ে গেল। এই চিন্তাগুলোই আমাদের কনফিডেন্স কমিয়ে দেয়। তাহলে কি করবে? যখন রেকর্ড করবে তখন খবরদার স্ক্রিনের দিকে তাকাবে না, লেন্সের দিকে তাকাও। সম্ভব হলে ফোনের স্ক্রিনটা উল্টো দিকে ঘুরিয়ে দাও বা স্ক্রিনের ওপর একটা কাপড় দিয়ে দাও যাতে তুমি নিজেকে দেখতে না পাও। যখন তুমি নিজেকে দেখবে না তখন তুমি জাজমেন্টের কথা ভুলে গিয়ে শুধু নিজের পারফরমেন্সে মন দিতে পারবে। আমরা সবাই চাই প্রথমবারেই একদম পারফেক্ট শট দিতে, আর এই পারফেক্ট হওয়ার চক্করেই আমরা নার্ভাস হয়ে যাই। তাহলে কি করবে? মনে মনে ঠিক করে নাও যে তোমার প্রথম রেকর্ডটা হবে পৃথিবীর সবচেয়ে বাজে রেকর্ড। ইচ্ছে করে ভুল করো, অদ্ভুত মুখভঙ্গি করো, গান গাইতে গিয়ে গলা কাঁপিয়ে দাও। যখন তুমি একবার ভুলটা করে ফেলবে তখন তোমার মন থেকে এই ভুল হওয়ার ভয়টা চলে যাবে। এরপর যখন তুমি সিরিয়াসলি রেকর্ড শুরু করবে দেখবে তুমি অনেক বেশি হালকা অনুভব করছো। ক্যামেরার সামনে আমরা অনেক সময় মূর্তির মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকি, হাত পা একদম শক্ত হয়ে যায়। এটা কাটানোর জন্য একটা খুব বাস্তব উপায় আছে। রেকর্ড বাটন টেপার ঠিক আগে একটু পাগলামি করো, হাত পা জোরে জোরে ঝাড়ো, একটু লাফিয়ে নাও কিংবা জোরে একটা চিৎকার দাও। এতে তোমার শরীরের নার্ভগুলো রিল্যাক্স হবে। জাস্ট চিন্তা করো, তুমি একটা অডিশন দিচ্ছ না, তুমি জাস্ট এনজয় করছো। আমি জানি অগোছালো ঘর বা আলোর সমস্যা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি, তাই ওটা নিয়ে বেশি কিছু বলবো না। তোমরা গিয়ে K-pop প্লেলিস্টে দেখে নিতে পারো, না হয় আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। আগে ভিডিওটা দেখে নাও। শুধু এটুকু মনে রেখো, সেট আপ যাই হোক না কেন, তোমার কনফিডেন্স কিন্তু আসল। অন্ধকার ঘরেও যদি কেউ আত্মবিশ্বাসের সাথে পারফর্ম করে সেটা বিচারকদের চোখে পড়ে। তবে হ্যাঁ, আলোটা যদি একটু ঠিক থাকে তবে নিজেকে স্ক্রিনে দেখে তোমার নিজেরই ভালো লাগবে। অনেকেই ভাবে ভিডিওতে একটু ভুল করা যাবে না, কিন্তু জানো তো, বড় বড় K-pop কোম্পানিগুলো কিন্তু নিখুঁত মানুষ খোঁজে না, তারা এমন কাউকে খোঁজে যার ভেতর শেখার ইচ্ছে আছে আর যার মধ্যে একটা নিজস্ব চার্ম বা জাদু আছে।
তুমি যদি ভয় পেয়ে রোবটের মতো পারফর্ম করো তবে তোমার ওই আসল জাদুটাই ঢাকা পড়ে যাবে। তাই ভুল করো, তাতে সমস্যা নেই, কিন্তু কনফিডেন্ট হারিও না। ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, আজকে যে আইডলদের তুমি স্টেজে আগুন ধরাতে দেখছো তারাও কিন্তু একদিন তোমার মতোই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভয় পেয়েছিল। পার্থক্য শুধু এটাই যে তারা ভয় পাওয়া সত্ত্বেও রেকর্ড বাটনটা টিপেছিল। তুমিও সেটাই করো, একবার না হলে 10 বার করো, কিন্তু হাল ছেড়ো না। আর আমি জানি তোমাদের অনেকের মনে ক্যামেরার ভয়ের চেয়েও বড় একটা চিন্তা আছে, বাড়িতে বাবা মাকে এই স্বপ্নের কথা বোঝাবে কি করে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এটা মেনে নেওয়া একটু কঠিন। তাই পরের ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলবো। তোমরা যারা এই টপিকে ভিডিও চাও তারা ঝটপট কমেন্টে ফ্যামিলি লিখে ফেলো। আজ তাহলে এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।